আসসালামু আলাইকুম। আজকে একটা ডিফারেন্ট আলোচনা করব। খনার বচন। খনার বচন শোনেননি এমন বাঙালি পাওয়া মুশকিল হবে। যতদূর জানা যায় জ্যোতির্বিদ্যায় পারদর্শী বিদুষী খনা ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার এক গ্রামে জন্মগ্রহণ করেন। জীবন জগৎ প্রকৃতি সম্পর্কে করা উক্তি খনার বচন নামে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে আমাদের কাছে পর্যন্ত এসে গেছে। গবেষকরা বলছেন তার অধিকাংশ বচনই ছিল বাস্তবসম্মত এবং তা যেমন তখন ফলেছে, একবিংশ শতকে এসেও আমরা তা ফলতে দেখছি। স্বাস্থ্য সম্পর্কিত এক বিখ্যাত বচন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে, ভরাপেট খাই মরণ পাছে যাই। অর্থাৎ কেউ যদি ভরপেট খেতে অভ্যস্ত হন তাহলে তিনি অকাল মৃত্যুর সম্মুখীন হবেন। আসলে কি তাই? বিজ্ঞান কি বলে? এ সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এমনভাবে খেতে হবে যেন খাওয়া শেষ হবার পরও আপনি আরও কিছু খেতে পারেন। অর্থাৎ কিছুটা ক্ষুধা রেখেই আপনি খাওয়া শেষ করবেন। ডায়েট বিশেষজ্ঞ পল রোয়েনের পরিষ্কার পরামর্শ, সকালে ভরপেট নাস্তা করুন, দুপুরে তৃপ্তির সাথে খান এবং রাতে খুব হালকা খাবার গ্রহণ করুন। তাহলে কি দাঁড়াচ্ছে? রাতে আপনার পাকস্থলীর বড় একটা অংশ ফাঁকা থাকছে, দুপুরেও কিছু অংশ ফাঁকা থাকছে এবং সকালে ভরপেট খেলেও সেখানেও কিছু একটা অংশ ফাঁকা রাখতে হবে। এখন প্রশ্ন, কেন পাকস্থলীর কিছু অংশ ফাঁকা রাখতে বলা হচ্ছে? কেন ভরপেট খাওয়া ঠিক নয়? কেন ভরপেট খেলে অসুবিধা হবে? আপনি যখন গলা পর্যন্ত খাবেন, এই খাবারকে হজম করার জন্য পাকস্থলীকে পূর্ণ শক্তি নিয়োগ করতে হয় এবং এই অতিরিক্ত কাজ করার জন্য পাকস্থলীর বাড়তি রক্তের প্রয়োজন হয়। ফলে সারা শরীর থেকে রক্ত দৌড় মারে পাকস্থলীর দিকে, বিশেষ করে মস্তিষ্ক থেকে। ফলে ব্রেনের রক্ত স্বল্পতার কারণে তখন ঝিমুনি চলে আসে, ব্রেন স্বাভাবিকভাবে তার কাজ করতে পারে না, একটা ঘুম ঘুম ভাব চলে আসে, চিন্তা শক্তি লোপ পায়, শুধু ঘুমাতে ইচ্ছা করে, শুধু ঘুমাতে ইচ্ছা করে। আপনি দেখেন অনেকেই দুপুরবেলা ভরপেট খাওয়ার পর বিছানা খোঁজে এবং ঘুমাতে চাই। শুধু তাই নয়, আপনি যখন ভরপেট খাবেন, এই ভরপেট খাবার আপনার পেটের মধ্যে এক ধরনের চাপ বা অস্বস্তি তৈরি করবে, যা রীতিমতো অস্বস্তিকর। বিজ্ঞানীরা বলছেন দীর্ঘদিন ধরে কেউ যখন ওভার ইটিং করতে থাকবেন তখন একটা সময় এসে তার হাঙ্গার রেগুলেশন সিস্টেম নষ্ট হয়ে যাবে। দুইটি হরমোন এই হাঙ্গার রেগুলেশন নিয়ন্ত্রণ করে। একটিকে বলা হয় গ্রেলিন, যা আপনার ক্ষুধাকে উদ্দীপ্ত করে, আরেকটা হচ্ছে লেপটিন, যা আপনার ক্ষুধা নষ্ট করে, ক্ষুধা কমায়। বিজ্ঞানীরা বলছেন আপনি যখন ক্ষুধার্ত না খেয়ে থাকেন তখন আপনার গ্রেলিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, ফলে আপনার ক্ষুধার উদ্রেক হয়। এরপরে যখন আপনি কিছু খেলেন তখন লেপটিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, ধীরে ধীরে আপনার ক্ষুধার অনুভূতি চলে যায়, আপনি তখন কমফোর্ট ফিল করেন। এখন বিজ্ঞানীরা বলছেন আপনি যদি প্রায় ভরপেট খান তখন কি হবে? এই যে ন্যাচারাল কন্ট্রোলিং সিস্টেম, দুটি হরমোনের মাধ্যমে যে ন্যাচারাল কন্ট্রোলিং সিস্টেম, এইটা নষ্ট হতে থাকবে এবং একটা সময় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ফলে কখন যে খাওয়া উচিত আর কখন যে খাওয়া উচিত নয় আপনি বুঝতেও পারবেন না। বলা যেতে পারে মারাত্মক একটা ক্ষতি হয়ে গেল আপনার শরীরের। ক্ষুধা বা হাঙ্গার, একে আপনি যাতা মনে করেন না। শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিগন্যালিং সিস্টেম হচ্ছে ক্ষুধা বা হাঙ্গার। আধুনিক মানুষের কাছে যার কোনো গুরুত্ব নাই, অনেকে তো একে নষ্টই করে ফেলেছেন। তাই কী করতে হবে? অ্যাট এনি কস্ট এই সিগন্যালিং সিস্টেমকে ইনট্যাক্ট রাখতে হবে। তাই কী করবেন? ক্ষুধা লাগতে দিন, ক্ষুধা লাগলে খান। আপনি যখন ক্ষুধা লাগার পর খাওয়া অভ্যাস করবেন, অনেক বড় বিপদ আপনি এড়াতে পারবেন। 3 বেলা ভরপেট খাওয়ার অভ্যাস মানেটা কি? প্রয়োজন নয়, আপনার মূল মনোযোগ হচ্ছে স্বাদের দিকে, ইচ্ছার দিকে। বিজ্ঞানীরা বলছেন প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিস পরিচালনার জন্য আমাদের যে ক্যালোরি লাগে, পুরুষদের ক্ষেত্রে এটি হচ্ছে গড়ে 2500 কিলো ক্যালোরি এবং নারীদের ক্ষেত্রে এটি হচ্ছে 2200 কিলো ক্যালোরি। আপনি যখন ভরপেট ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, ফাস্টফুড, সফট ড্রিঙ্কস, মিষ্টান্ন সহ উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছেন, তখন প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করছে। আপনার শরীর প্রয়োজনীয় ক্যালোরি বার্ন করছে এবং বাকি ক্যালোরিকে চর্বিতে রূপান্তরিত করে শরীরে জমা করছে। ফলাফল স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক। বিজ্ঞানীরা বলছেন আপনি যখন দিনের পর দিন পেট ভরে খাবেন, ওভার ইটিং করবেন, এটি নানাভাবে আপনার ব্রেনের ক্ষতি সাধন করবে। ধীরে ধীরে আপনার ব্রেনের কগনিটিভ ফাংশন কমতে থাকবে এবং এই কগনিটিভ ফাংশন
আপনার লার্নিং, আপনার থিঙ্কিং, আপনার রিজনিং, রিমেম্বারিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, অ্যাটেনশন, এই গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ন্ত্রণ করে। ফলে ধীরে ধীরে এই ফাংশনগুলো আপনার কমতে থাকবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। শুধু তাই নয়, আপনি যখন প্রায়শই ভরপেট খাবেন, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে থাকবে। পেটের নানা রোগ তৈরি হতে থাকবে আপনার ভিতরে, বমি বমি ভাব, হজমের সমস্যা, বদ হজম, অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা ইত্যাদি ইত্যাদি। গেল বিজ্ঞানের কথা। ধর্ম কি বলে? আমরা যদি দেখি যুগে যুগে কালে কালে যত ধর্মীয় পুরুষ এসেছেন, তারা কখনো একদম পেট ভরে ঠেসে খেতেন না। আপনি দেখেন বাবা লোকনাথ ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংস, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ যত অলি বুজুর্গ মনি ঋষি এসেছেন, তারা কখনো পেট ভরে খেতেন না। তাদের জীবনী পড়েন। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি পরিষ্কার করে বলেছেন, ভরা পেট হচ্ছে সবচেয়ে অনিষ্টকর পাত্র। মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। তারপরেও যদি আরও খাবারের প্রয়োজন হয়, তবে তোমরা পাকস্থলীকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, 1 ভাগ পানীয় দিয়ে, আর বাকি 1 ভাগ খালি রাখো, যাতে ভালোভাবে দম নিতে পারো। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহুম। তাই কি করবেন? আসুন আমরা সবাই চেষ্টা করি কখনোই যেন একদম পেট ভরে না খাই। আরও 2-3 লোকমা খেতে পারবেন, এই অবস্থায় খাওয়া শেষ করুন। আপনি যদি এভাবে খেতে অভ্যস্ত হন, আমরা জোর দিয়ে বলতে পারি আপনি স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, অর্থাৎ এই সময়ের যে লাইফস্টাইল ডিজিজ, এগুলোকে আপনি প্রতিরোধ করতে পারবেন, এবং যদি আপনার থাকেও এগুলো দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং ধীরে ধীরে আপনি নিরাময়ের দিকে এগিয়ে যাবেন। তাহলে আমরা দেখলাম যে আজ থেকে কয়েক শতাব্দী আগে বলা খনার বচন আজকের এই বাস্তবতাও কত সত্য, কতটা আমাদের জন্য বাস্তবসম্মত। তাই চলুন আমরাও খনার বচন ফলো করি। আমরা যেভাবে বললাম সেভাবে যদি খেতে অভ্যস্ত হয়, আমরা বিশ্বাস করি ধীরে ধীরে আপনি সুস্থ, কর্মময়, দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।